ম্যাথমেটিক্স 1 এর বোর্ড প্রশ্ন সমাধানের আজকের ভিডিওতে আমরা 2022 সালের বোর্ড প্রশ্ন এটা সমাধান করে দেব। তো এটা হচ্ছে প্রথম পর্ব সমাপনী পরীক্ষা 2022 আর পরীক্ষার ডেট হচ্ছে 12/7/2023। তো এই প্রশ্নটা আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে সমাধান করে দেব। 1 নাম্বার থেকে শুরু করে একদম 27 নাম্বার পর্যন্ত সবগুলো ম্যাথই করে দেব। তো আজকের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত যে ম্যাথগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত এই 10টা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেবো আজকের ভিডিওতে। এই যে ক বিভাগের 1 থেকে 10। তো এইভাবে করে আমরা ধারাবাহিকভাবে আগের ভিডিওগুলোতে আমরা যেমন 2023-এর ভিডিও বা 2024-এর যে বোর্ড প্রশ্ন সমাধান সেগুলো যেভাবে করে দিছি এটাও সেমভাবে করে দেবো। তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবা। এখন এইটার দেখো এই 1 নম্বর যে ম্যাথটা আছে খেয়াল করো কি আছে। 1 নম্বর ম্যাথ হচ্ছে এই যে নির্ণায়কটির B3 এর সহগুণক লেখো। এখন B3 বলতে কি বোঝাচ্ছে? B3 দেখো এখানে অনেকগুলা উপাদান আছে, যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এখন B3 এর সহগুণক বের করতে বলছে। এখানে B3 বা যে কোনোটাই বলতে পারে। তো এখন সহগুণক মানে হচ্ছে এটা মাইনাস বা প্লাস হবে, সেই সিম্বল সহ দিতে হবে। প্লাস হলে উল্লেখ করার প্রয়োজন নেই, বাট মাইনাস হলে অবশ্যই উল্লেখ করতে হবে। তো এখন এই ম্যাথটা সমাধান করার জন্য প্রথমে আমরা লিখি যে এটা হচ্ছে কি 1 নম্বর। এখন B3 এর সহগুণক, এখন B3 কোথায় আছে সেটা আগে দেখি। যে B3 উপাদানটা আছে তোমার এই যে এইখানে। তো এই যে এটা হচ্ছে B3, তো এই উপাদানের তাহলে এই কলাম বরাবর আর এই রো বরাবর এটা বাদ যাবে। যেমন এটা B3, তার মানে এই রোটা বাদ যাবে আর এই কলামটা বাদ যাবে। তাহলে এখন মান থাকবে কি A1 A2 এবং C1 C2, এটা থাকবে মান। তো আমরা সেটাই লিখব যে B3 ইকুয়াল হচ্ছে তোমার এই A1 A2 C1 C2। এখন আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে এই সিম্বলটা কি হবে। সিম্বলটার বিষয় হচ্ছে এইটা প্লাস এইটা মাইনাস এটা প্লাস। এইখানে যতগুলি উপাদান আছে প্রত্যেকটাই হচ্ছে তোমার, তুমি যদি শুধু প্রথম লাইনটা জানো প্লাস মাইনাস, এটা একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্লাস এটা মাইনাস এটা প্লাস। তো এই প্রথম লাইনের সিম্বলটা যদি তুমি মনে রাখো বাকি সবগুলোই পারবা। কারণ এটা নিয়ম হচ্ছে এই একটা উপাদানের যে সিম্বল হবে তার পাশেরটা হবে বিপরীত সিম্বল, আবার তার পাশেরটা হবে তার বিপরীত। এইভাবে যেমন ধরো এটা প্লাস, এর বিপরীত এটা মাইনাস, আবার তার পাশেরটা প্লাস। তো এই প্লাসের এটা আবার পাশে আছে, তার মানে এটা হবে কি মাইনাস, তো বা তার পাশেরটা হবে প্লাস। এইভাবে করে যেটাই তোমাকে বলুক তুমি এই একটা যদি লাইন মনে রাখো প্লাস মাইনাস প্লাস, দেন এটা থেকে তুমি আবার যে কোনো দিকে তুমি তার বিপরীত হিসাব করে যেতে পারবো। তার মানে এইটার এই যে B3 যেহেতু এখানে আছে, তো প্লাসের পাশে এটা যেহেতু, তার মানে এটা বিপরীত মানে কি মাইনাস হবে, সেই মাইনাসটা দিলাম। এটাই হচ্ছে তোমার B3 এর সহগুণক। তো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব যে এই মাইনাসটা রাখলাম এখানে, দেন হচ্ছে এইটা হচ্ছে এই কোণাকুণি গুণ হবে, মাইনাস হচ্ছে এই কোণাকুণি গুণ। তার মানে এইখানে হচ্ছে A1 C2 হবে, এই দুটা যদি আমরা গুণ করি, মাইনাস হচ্ছে এই দুটা গুণ মানে A2 C1। এখন এই মাইনাসটা দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো এইটা প্রথমটা হবে মাইনাস আর পরেরটা হবে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস। তো পরেরটা যেহেতু প্লাস হবে এটা আমরা আগে নিয়ে আসবো, A2 C1 আর মাইনাস হবে এইটা মাইনাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাস হবে যে A1 C2। এটাই হচ্ছে অ্যান্সার। এটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, এটাই হচ্ছে অ্যান্সার। দেন হচ্ছে দেখো 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথে কি আছে? 2 নম্বর ম্যাথে আছে A ইকুয়াল, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তো ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স এটা নির্ণয় করতে বলছে। তো এই 2 নম্বরটা দেখো, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সে প্রকাশ করা হয় এইখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, যেমন এটার উপরে আমরা ছোট এইটার উপরে একটা টি লিখব, অথবা আমরা এটাও লিখতে পারি এ তার উপরে এই প্রাইম, এটাও দিতে পারি। তো সমান সমান হচ্ছে এইখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পার্শ্বচর ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়ম হচ্ছে যে এইখানে যে রোগুলো থাকবে, এখানে যেমন একটা রো আছে, তো 2টা 3টা থাকতে পারে আরও, তো যে রোগুলো থাকবে সেই রোগুলোকে জাস্ট কলাম করে দিলেই হয়ে যাবে। তার মানে এখানে রো আছে দেখো একটা, এই রোটাকে এরকম ঘুরাই দিলেই হবে। যেমন ধরো বিষয়টা খেয়াল করো যে
এইখানে A1, তার পাশে আছে কি, ডান পাশে ছিল B1, তো B1টা পাশে না দিয়ে নিচে দেবো এখন B1, আবার তারপরে আছে কি C1 তার পাশে ছিল, এটাকে নিচে দিব, মানে আমরা ডান দিকে না গিয়ে নিচের দিকে যাব, এটাই হবে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এটাই অ্যান্সার। ছোট ছোট ম্যাথ এগুলি। 3 নম্বরটা খেয়াল করো। 3 নম্বরে আছে তোমার, 3 নম্বরে কি আছে দেখো, এইখানে সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলছে। 3 নম্বর কি, যে 4x² + 2x - 1 = 0, এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলছে। তো মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হলে আমাকে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কটা বের করতে হবে। তো আমরা 3 নম্বর ম্যাথে দেখো, এই যে 4x² + 2x - 1 = 0, এটা হচ্ছে তোমার দেয়া ছিল। এত এর নিশ্চয়ক হচ্ছে এটা ডি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা সেখানে নিশ্চয়ক ডি ইকুয়াল হবে কি, এই b² - 4ac। তো এখন এইখানে যে সমীকরণটা আছে এটা খেয়াল করো, এই সমীকরণের ভিতরে এখন নিশ্চয় এই এ সি বি এইগুলোর মানটা তোমাকে জানতে হবে। তো এখানে লিখে দিই যে এখানে এর মান হচ্ছে কি, এই প্রথমটা হচ্ছে যে x² যে সহগ যেটা, সেটা হচ্ছে এর মান, তার মানে a ইকুয়াল হচ্ছে কত 4, আর বির মান হচ্ছে কি পরেরটা মানে x এর সহগ 2, সির মান হচ্ছে তারপরেরটা মানে -1, তার মানে এ বি সির মান কিন্তু এখানে দেওয়া আছে। এই মানগুলো আমরা এখন বসাবো। তার মানে বির পরিবর্তে বসাবো 2² - 4, আর এর মান বসাবো কি 4, সির মান হচ্ছে -1। তো এটা ক্যালকুলেশন করলে দেখো কি পাবো, এই 4 2 2 4, মাইনাস হচ্ছে এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হয়ে যায় প্লাস, এই 4 4 16, তার মানে এখানে পাবো হচ্ছে 20। তো দেখো এই 20 সংখ্যাটা হচ্ছে যোগবোধক এবং পূর্ণবর্গ কিন্তু নয়। এটা যদি ধরো 16 হতো বা 25 হতো তাহলে কিন্তু পূর্ণবর্গ হতো। তো যদি যোগবোধক হয় এখানে লিখবো যে যা বলতে এই 20 যা হচ্ছে যোগবোধক কিন্তু পূর্ণবর্গ নয়। সুতরাং সমীকরণের মূল দুটি কি হবে, বাস্তব, মানে যদি পূর্ণবর্গ না হয় এবং যোগবোধক হয় তখন সমীকরণের মূল দুইটি হবে বাস্তব, অসমান ও অমূলদ হবে। এটাই হচ্ছে তোমার এই নিশ্চয় এটার প্রকৃতি, এই সমীকরণের প্রকৃতি, এটাই তো বের করতে বলছে। যদি এখানে পূর্ণবর্গ হতো তাহলে তো হতো কি বাস্তব, অসমান এবং মূলদ হতো। তো এটাই হচ্ছে পার্থক্য। যদি এখানে যোগবোধক হতো কিন্তু পূর্ণবর্গ হতো তখন হতো মূলদ, যদি পূর্ণবর্গ না হয় অমূলদ, আর যদি মাইনাস হয় তখন হচ্ছে অবাস্তব। তো এইভাবে করে তোমাদের বইয়ে দেখবা যে এই অধ্যায়ের এটা হচ্ছে অধ্যায় নাম্বার কত, অধ্যায় নাম্বার হচ্ছে 3। এই 3 অধ্যায়ের এই প্রকৃতির 4টা পয়েন্ট দেওয়া আছে। তো সেই 4টা পয়েন্ট মনে থাকলে তোমার এই টাইপের ম্যাথ যেটাই বলুক তুমি সহজে সেটা করতে পারো। এরপর আমরা দেখো 4 নম্বর ম্যাথটা করব। 4 নম্বর ম্যাথে কী দেওয়া আছে, যে 3 - 4i এর পরম মান কত, পরম মান বের করতে বলছে। তো আমরা 4 নম্বর ম্যাথটা এখন করব। 4 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে, যে 3 - 4i এত এর পরম মান। এত এর পরম মান কী হবে, যে এইখানে যে মানগুলো দেওয়া আছে সেটার স্কোয়ার, যেমন 3² প্লাস হচ্ছে এখন কি আছে -4 আছে না, এই -4 এটার স্কোয়ার হবে, তার উপরে যাবে কি রুট। তো এটা যদি ক্যালকুলেশন করি দেখো 3 3 কত হয় 9, প্লাস হচ্ছে এই -4 এর স্কোয়ার করলে মাইনাস হয়ে যায় প্লাস, 4 4 16, তার মানে এইখানে 9 আর 16 যোগ করলে পাবো কত 25।
25-এর রুট করলে আমরা পাবো কত 5। তো এটাই অ্যান্সার। এরপরে দেখো আমরা 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথে কি আছে যে বুক শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যায়। যে 5 নম্বর এটা, এই যে বুক একটা শব্দ যার সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলি শব্দ গঠন করা যায়। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এই যে শব্দটা আছে বুক, এর ভিতরে কয়টা লেটার আছে এবং এর ভিতরে রিপিট বর্ণ বা রিপিট লেটার কয়টা আছে সেটা দেখতে হবে। তো এই বুকের ভিতরে দেখো টোটাল বর্ণই আছে 4টা, তার ভিতরে আবার রিপিট আছে 2টা, মানে ও আছে 2বার। তো রিপিট বর্ণ হচ্ছে কি 2টা। তো এখন সেই কথাগুলো আমি আগে লিখব এই 5 নম্বরে, যে বুক শব্দটিতে মোট বর্ণ আছে মোট বর্ণ আছে 4টি। বুক শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? 4টি। দেখো যে 1 2 3 4, যার মধ্যে ও আছে আবার কয়টি? 2টি, যার ভিতরে কি ও আছে 2টি। তো এটা লিখে দিলাম। তো সুতরাং শব্দটির বর্ণগুলো সাজানো যায়। বর্ণগুলো সাজানো যায়। এটার নিয়ম হচ্ছে টোটাল বর্ণ যে কটা আছে তার ফ্যাক্টরিয়াল যাবে উপরে, তার মানে 4 যাবে উপরে, আর রিপিট বর্ণ যে কটা আছে সেটার ফ্যাক্টরিয়াল আসবে নিচে, তার মানে 2 আসবে নিচে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 4কে আমরা ভাঙতে পারি এইভাবে, 4 গুণ 3, মানে 1 করে কমতে থাকবে, নিচের দিকে যাবে। তারপরে কি হবে, 4 গুণ 3 গুণ এখানে 2 গুণ হচ্ছে 1, আবার নিচেরটাকে যদি ভাঙি 2 গুণ হচ্ছে 1, মানে 2, তারপরেই তো 1। তো এখন যদি কাটাকাটি করি, দেখো এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তার মানে এখানে থাকে 4 আর এই 4 আর এই 3, আর 1 তো থাকা না থাকা সমান কথা, তার মানে 3 4 12, এই 12 এটাই হচ্ছে অ্যান্সার। 12 এটাই হচ্ছে তাহলে এই 5 নম্বরের অ্যান্সার। তো এরপরে আমরা 6 নম্বর ম্যাথটা করবো। দেখো 6 নম্বর ম্যাথে কী দেওয়া আছে? 6 নম্বর ম্যাথে আছে যে cos -11 π/4 এর মান নির্ণয় করো। তো এটা হচ্ছে তোমার 5 নম্বর ম্যাথ, যে cos -11 π/4 এর মান নির্ণয় করো। তো এইটার মান আমরা নির্ণয় করব। এটা হচ্ছে 6 নম্বর ম্যাথ। এখানে আছে কি 6 নম্বর ম্যাথে যে cos -11 π/4 এইটার মান নির্ণয় করতে বলতো। তো আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে cos -θ ইকুয়াল লিখতে পারি cos θ। এটা হচ্ছে কি cos -θ cos θ হয়ে যাবে। আবার cos সেকও যদি sec -θ থাকে তখনও কিন্তু sec θ হবে। বাকি যে 4টা আছে যে sin cosec tan cot, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস থাকলে এটা এই পাশে চলে আসবে। শুধুমাত্র cos আর সেকের ক্ষেত্রে এই মাইনাসটা উঠে প্লাস হয়ে যাবে। তার মানে আমরা এটাকে আমরা লিখতে পারি এরকম যে cos 11 π/, হচ্ছে কত 4, কারণ এই মাইনাসটা এই নিয়ম অনুসারে চলে গেল। এখন এটাকে আবার আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো এই 11 π যেটা আছে সেটাকে আবার এইভাবে ভাঙতে পারি যে 12 π - π, মানে 12 থেকে যদি এই একটা পাই যদি বিয়োগ করি তার মানে তো 11ই পাবো। তো এইভাবে ভাঙতে পারি, এটা আমাদের সুবিধার্থে আর কি আমরা ভাঙতেছি, ক্যালকুলেশন করার সুবিধার্থে। দেন হচ্ছে এই 4 দিয়ে তাহলে 12 পাইকে একবার ভাগ করব আর এই পাইকে একবার ভাগ করব। তার মানে এই 4 দিয়ে যদি 12 পাইকে ভাগ করি, এই 4 12-এর ভিতরে যায় 3 বার, তার মানে এখানে পাবো 3 π, আর মাইনাস হবে π/4। তো এইটা আমরা পাবো। এখন দেখো কি করব, এখন এই যে আমরা এটার থেকে যেরকম একটা 2টা রেখা টান দিয়ে আমরা 4টা চতুর্ভাগে ভাগ করব। ভাগ করার পরে এইখানে একটা মানে হচ্ছে 90 ডিগ্রি, আর এইখান থেকে এখানে 90 ডিগ্রি, এখান থেকে আসলে কি 180 ডিগ্রি, তার মানে পাই। তার মানে 3 π যদি হয় তার মানে এই পর্যন্ত আসলো একটা পাই, আবার এই পর্যন্ত আসলো 2টা পাই, আবার এখানে আসলো 3টা পাই। তো এইখানে আসলো, তারপর আছে কি মাইনাস, তার মানে কি মাইনাস মানে হচ্ছে এই চতুর্ভাগে থাকবে। তো এই চতুর্ভাগে হচ্ছে তোমার কি সাইন আর কস একটা প্লাস, আর এখানে আছে কি কস, তার মানে যেহেতু এই চতুর্ভাগে থাকতেছে তো সাইন আর কসেক বাদে যাই থাক সেগুলো কি হবে মাইনাস হবে, দিলাম সেই মাইনাস।
আর এই যে 3 পাই, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রির জোর গুণিতক না বিজোড় গুণিতক? এটা হচ্ছে 90 ডিগ্রির জোর গুণিতক। দেখো 3 পাই মানে কি হয়, এই পাই মানে হচ্ছে 180, তো এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তার মানে এইখানে যদি এখানে কত আসে, এই 3 0 0 3 8 24 4। আচ্ছা এইভাবে না, তোমাকে ভিন্নভাবে দেখে, এই 180-র পরিবর্তে যদি এখানে আমরা লিখি তোমার 90, তাহলে এইখানে তোমার এই 3কে আবার 6 করে দিলেই তো হয়ে যাচ্ছে। মানে এইখানে 180-কে ধরো 2 দিয়ে আমরা ভাগ করলাম, 90 হয়ে গেল, সেই 2টা আবার এই 3 দিয়ে গুণ করলাম। বিষয়টা এরকম যে 2 দিয়ে ভাগ করলাম আর 2 দিয়ে গুণ করলাম, তার মানে এই 2টা চলে গেল 3-এর সাথে, 3 দুগুণী 6, আর এই 2 দিয়ে 180-কে ভাগ করলে হয়ে যাবে কি 90। তার মানে 90-এর জোর গুণিতক, আর 90 জোর গুণিতক থাকলে কসই থাকে, তো সেই কস লিখলাম। আর এটা যেহেতু এইটা মাইনাস ইকুয়াল হচ্ছে তোমার মাইনাস আছে, সেই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, মানে 3 পাই মাইনাসের ফলে এইখানে মাইনাস আসলো। আর হচ্ছে এটা যেহেতু জোর গুণিতক কসই থাকবে, তো π/4 হবে। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। তো এখন π/4 মানে হচ্ছে কি, π/4 মানে হচ্ছে তোমার 45 ডিগ্রি। তো cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এইগুলো হচ্ছে তোমরা পাশে, এই যে এইটুকু বিশেষ করে এইটুকু কিন্তু তোমার দেওয়ার দরকার নেই, জাস্ট হচ্ছে তোমরা রাফ করে নিতে পারো যদি বুঝতে সমস্যা, কিন্তু এইটা দিতে হবে, যে এইটুকু দিয়ে দিতে হবে। তো এরপরে আমরা 7 নম্বর ম্যাথটা করব। 7 নম্বর ম্যাথটা দেখো কি আছে, যে এখানে 7 নম্বর ম্যাথে আছে যে a + b + c = পাই হলে cos a + b এর মান কত? এটা হচ্ছে 7 নম্বর ম্যাথ। তো 7 নম্বর ম্যাথে করার জন্য যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিব, যে দেওয়া আছে a + b + c = কত? পাই। এখন এইখানে এই 7 নম্বর ম্যাথটা খেয়াল করো, এখানে কিন্তু তোমাকে বলছে যে cos a + b এর মান বের করতে বলছে। তো এখন এইখানে আমরা a + bটাকে বাম পাশে রেখে সিটাকে আমরা তাহলে ডান পাশে নিয়ে যাব। তার মানে a + b = হচ্ছে সিটাকে যদি ডান পাশে নিয়ে যায় পাই - c হয়। তো এখন আমরা যেটা করব, যেহেতু cos a + b বের করতে বলছে, তো আমরা এটাই লিখব, সরি এটা ব্র্যাকেটটা পরে হবে, cos a + b দিলাম। এই cos দেওয়ার কারণ কি, তো এটার মানই তো বের করতে বলছে, cos a + b, তাহলে কি হবে cos a + b মানে এইখানে এই যে a + b আছে এটার মানটা এখন বসাবো। ধরো এই cos ঠিক রাখলো, আর a + b এর পরিবর্তে আমরা বসাবো কি পাই - c। এখন পাই - c কে আবার আমরা কি লিখতে পারি, দেখো এই যে আমরা আগেরটার মতো করতে পারি, যে এরকম যদি আমরা দাগটা নিই, দেখো এই পাই মানে কি, পাই ইকুয়াল আমরা লিখতে পারি π/2, তার হচ্ছে জোর গুণিতক, মানে 2 দিয়ে গুণ করলে এটা লিখতে পারি। এই 2 কাটা যাবে, পাই কিন্তু থাকবে, তার মানে এই π/2 বা 90 ডিগ্রির বিজোড় গুণিতক যদি হয় তাহলে এই কস চেঞ্জ হয়ে যাবে। যেহেতু জোর গুণিতক কস কিন্তু চেঞ্জ হবে না, কসই থাকবে। আবার পাই মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি বা π/2, আবার এই পর্যন্ত হচ্ছে পাই বা 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি মাইনাস আছে, তার মানে এইখানে অবস্থান করবে, আর এইখানে কসের মানটা কী হবে মাইনাস। আর পাই যেহেতু আছে মানে π/2 এর জোর গুণিতক, তার মানে কস চেঞ্জ হবে না, কসই থাকবে, cos c হবে। তাহলে এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। দেখো কত সহজ, তুমি যদি শুধুমাত্র বুঝো একটু, আর এইটুকু জাস্ট রাফ করে দিলাম। তো এরপরে আমরা হচ্ছে 8 নম্বর ম্যাথটা করব। এটা হচ্ছে cos 15 ডিগ্রি - cos 75 ডিগ্রি। এটা জাস্ট একটা সূত্র, cos c - cos d এর যে সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করবো 8 নম্বরে। দেখো 8 নম্বর আছে কি, যে cos হচ্ছে 15 ডিগ্রি - cos 75 ডিগ্রি। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে সূত্র, যে 2 sin c + d, মানে 15 প্লাস হচ্ছে 75 ভাগ হচ্ছে 2, দেন আবার sin d - c, মানে 75 মাইনাস হচ্ছে 15 বাই হচ্ছে 2। এটা হচ্ছে জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, cos c - d, যে cos c -
কস ডি, এটার সূত্রটা অ্যাপ্লাই করলাম। এটার সূত্র কী ছিল? 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এই ফর্মুলাটা আমরা এইখানে অ্যাপ্লাই করলাম, মানে 15কে ধরলাম সি, 75কে ধরলাম ডি। তো এখন আমরা ক্যালকুলেশন যদি করি 2 সাইন, দেখো 15 আর 75 যোগ করলে হয় 90, 90কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় কত? 45 ডিগ্রি। এখন এই 75 মাইনাস 15 মানে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হয়, তার মানে সাইন 30 ডিগ্রি। তো এখন আমরা এই মানগুলো বসাবো। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে এই 2 আগে ঠিক থাকলো, দেন সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে এখানে তোমার কি হয়, এইখানে হচ্ছে এই 2 আর এই 2 কাটাকাটি যাচ্ছে, তার মানে এখানে থাকবে হচ্ছে 1/√2। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তো এরপরে হচ্ছে 9 নম্বর ম্যাথটা দেখবো। 9 নম্বর দেখো, কোনো বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি? এক্স এবং ওয়াইয়ের মান। তো এখন এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে, ধরো এটা হচ্ছে 1 হচ্ছে এক্সের মান, আর 1/√3 এটা হচ্ছে ওয়াইয়ের মান। ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক মানে আর এবং থিটা, এটা হচ্ছে বের করতে বলছে। এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে, আমাকে বের করতে বলছে আর এবং থিটার মান। তো এই 9 নম্বর ম্যাথটা এখন করবো আমরা। লিখে নিব যেটা যেটা দেওয়া আছে, যে এখানে এক্স ইকুয়াল কত 1, ওয়াই ইকুয়াল কত 1/√3। তো এখন আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা হচ্ছে, যেহেতু আমাকে আর আর থিটা বের করতে হবে, এটা আমি লিখে নিই, আর আর থিটা এই দুইটা হচ্ছে ইকুয়াল কত, এটা হচ্ছে বের করতে হবে। এটা তোমাদের ম্যাথ করার সময় কিন্তু না লেখার প্রয়োজন নাই, বাট এইখানে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের যে আমরা এই দুইটা বের করতেছি। এখন আমরা একটা ফর্মুলা জানি এরকম, যে আর ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তার উপরে রুট। আমরা এই ফর্মুলাটা জানি। তো এইখানে জাস্ট হচ্ছে আমরা মানগুলো বসাই দেব। দেখো এক্সের মান 1, তার মানে 1 স্কোয়ার, আর ওয়াইয়ের মান হচ্ছে 1/√3 তার স্কোয়ার, এর উপরে রুট। তো এখন 1 স্কোয়ার করলে 1, আর 1/√3 স্কোয়ার করলে 1/3 হবে। এই রুটটা চলে যাবে স্কোয়ারের কারণে, আর এইখানে রুট থাকবে। এখন এটাকে যদি আমরা লসাগু করি, দেখো এই 3 যদি কমন নেই, এইখানে হবে 3 প্লাস হচ্ছে 1, তার মানে এখানে পাবো 4/3 তার উপরে রুট। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে পাবো এই 4 এর পরিবর্তে এখানে পাবো 2, রুটের কারণে 2 স্কোয়ার, স্কোয়ার আর রুট চলে যাবে, 2 থাকবে, আর নিচে থাকবে √3। এটা হচ্ছে আর এর মান। তো আমরা এখানে দুইটা মান প্রয়োজন, আর এর মান আর থিটার মান। তো আর এর মান আমরা পেয়ে গেছি, এখন আমার প্রয়োজন হচ্ছে থিটার মান। তো থিটার মানটা বের করার জন্য দেখো আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল আমরা জানি y/x, এটাও কিন্তু আমরা জানি। তো এখন এখানে জাস্ট আমরা এই মানটাই বসাবো, ওয়াইয়ের পরিবর্তে বসাবো 1/√3, আর নিচে x এর মান হচ্ছে 1, এটা বসাইলাম। তার মানে এইখানে 1/√3 এটাই আমরা পাবো এখানে। আর এইখানে tan থিটা ইকুয়াল যেহেতু এটা আমরা পেলাম, তো এই 1/√3 এটা হচ্ছে tan কত ডিগ্রির মান? এটা হচ্ছে tan 30 ডিগ্রির মান। তো এই মানগুলো যদি মনে না থাকে, তাহলে কিন্তু এই ম্যাথগুলো করা তোমাদের জন্য কষ্ট হবে। তো এই মানগুলো করার জন্য তোমার এই আমার যে ম্যাথমেটিক্স 1-এর যে প্লেলিস্ট আছে, এখানে সপ্তম অধ্যায়ের এই মানগুলো কীভাবে আমরা খুব সহজে মনে করে রাখতে পারি, সপ্তম অধ্যায়ে একটু প্রথম ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তো ওই ভিডিওটা একটু দেখে আসলে ভালো হয়, কারণ এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই থাকে। তো এখন যেহেতু এখানে tan থিটা ইকুয়াল tan 30 ডিগ্রি, এই tan আর tan যদি বাদ দেই, সুতরাং আমরা লিখতে পারি থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমরা এখানে লিখতে পারি যে অ্যান্সার হচ্ছে যে, সুতরাং পোলার স্থানাঙ্ক, এখানে লিখব যে সুতরাং পোলার স্থানাঙ্ক কত? এখানে আর এর মান পেলাম কত? 2/√3, থিটার মান পেলাম 30 ডিগ্রি। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে দেখো 10 নম্বর ম্যাথটা করব, আজকের ভিডিওর লাস্ট ম্যাথ। তো 10 নম্বর ম্যাথে কী আছে? 10 নম্বর ম্যাথে আছে যে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এর মান নির্ণয় করো। তো এটা একটা সূত্র, জাস্ট হচ্ছে 10 নম্বর। দেখো tan ইনভার্স 1/2 প্লাস হচ্ছে tan ইনভার্স 1/3। তো
তো এটা জাস্ট হচ্ছে সূত্রটা কি, যে tan ইনভার্স a প্লাস বি, তার মানে হাফ প্লাস হচ্ছে 1/3 বা হচ্ছে 1 মাইনাস এ বি। তো এটাকে যদি আমরা ধরি, এটাকে বি ধরি, সেই সূত্র সেইভাবে আমরা লিখতেছি। এটা 1/2 গুণ হচ্ছে 1/3। তো এখন জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেশন করব tan ইনভার্স, এই উপরেরটাকে যদি আমরা লসাগু করি, 3 দুগুণ হবে 6, আর এখানে 2 6-এর ভিতরে 3 বার, তার মানে এখানে পাবো 3 প্লাস 3 6-এর ভিতরে 2 বার, 2 আর 1 গুণ করলে 2। এই নিচেও সেমভাবে 6 পাবো, দেখো 2 আর 3 গুণ করলে 6, 1/6, সেই 6 কমন নেব। তো এখানে 6 আর 1 গুণ করলে কত, 6 মাইনাস হচ্ছে এখানে 1, তার মানে এখানে tan ইনভার্স, এইখানে উপরে পাবো হচ্ছে 3 আর 2 কত, 5, 22 হচ্ছে কত, 6। আবার নিচেও দেখো 5, 6 থেকে 1 যদি আমরা বিয়োগ করি পাবো হচ্ছে 5, আর নিচে আছে 6। তার মানে দেখো উপর আর নিচের মান হচ্ছে সেম, তার মানে আমরা এইটা আর এটা যদি কেটে দেই তাহলে পাবো কি, tan ইনভার্স এখানে পাবো 1। এই দুইটাতে তো একই মান, তুমি চাইলে দাগ দিয়ে কাটতেও পারো, না কাটলেও হয়। তো যেহেতু উপরে নিচে একই, তো 1। তো tan ইনভার্স, আর এই 1 হচ্ছে tan কত ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান হচ্ছে, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো লিখলাম tan 45 ডিগ্রি। এখন এই tan ইনভার্স আর এই tan, এটা কাটাকাটি চলে যায়, তার মানে এখানে আমরা 45 ডিগ্রি বা লিখতে পারি π/4। তো tan 45 ডিগ্রি বা π/4 একই জিনিস, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে 2022 সালের যে অতি সংক্ষিপ্ত 10টা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিলাম, তোমরা প্রত্যেকটা ম্যাথ বুঝতে পারছো। এটা হচ্ছে 2022 সালের 10টা ম্যাথ। তো এইভাবে করে তোমরা আমার চ্যানেলের সাথে থাকলে সবগুলো ম্যাথই সমাধান করে দিব, এবং এরপরে 2021 সালের ম্যাথগুলোও তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো তোমার সম্পর্কে তোমাদের মতামত দেবা, যে ভিডিওগুলো থেকে তোমাদের কতটুকু উপকার হচ্ছে বা তোমাদের বেনিফিট হচ্ছে কিনা। অবশ্যই তোমরা মতামত জানাবা বা ভিডিওতে একটা লাইক দেবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।